এই দেখতে পাচ্ছ স্টেশন ওইদিকে সোজা। তো এই হচ্ছে লেভেল ক্রসিং। লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভান্ডার দেখতে পাচ্ছ, ওর কিন্তু ডান দিকে ঘুরলেই তোমরা রাম মন্দির পেয়ে যাবে। রাম মন্দির এর ভেতর দিয়ে সো যাই হোক, মোটামুটি ঘেমে একদম চলে এসেছি ইয়েস রামরাজাতলা স্টেশনে। এখন মোটামুটি 10টা বাজে। এই যে দেখতে পাচ্ছ সিগন্যাল, এটাই হচ্ছে লেভেল ক্রসিং। এইখান থেকে সোজা একদম 10 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে রাম মন্দির। আর এই যে লেভেল ক্রসিং দেখতে পাচ্ছ, অ্যারো করা আছে ইয়েস। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, গাড়ি আসছে পিছনে, কিন্তু ট্রেনের আওয়াজ পাচ্ছি আমি, তোমরা পাচ্ছ কিনা আমি জানি না। এইখান থেকে সোজা গেলেই রাস্তাটা ডান দিকে ঘুরলেই কিন্তু রাম মন্দির। সো এই যে সোজা গলিটা ধরে আমরা হেঁটে এলাম, সামনে দেখতে পাচ্ছ একে জুয়েলার্স। এখানে একটা ডায়ালিসিস সেরেমনি ডাই কাট যেটা আছে তার ঠিক সামনেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইয়েস, ওই যে লাইট জ্বলছে দূরে, ওটাই নেই কিন্তু রাম মন্দির। তো দূরে দেখতে পাচ্ছ যে মন জিনিসের দোকান, এই মন জিনিসের দোকানে সোজাসুজি একদম হেঁটে আসবে, হেঁটে দেখতে পাচ্ছ এই যে একদম শ্রী রাম মন্দির ইয়েস, রাইট ওভার হিয়ার। এই যে শ্রী রাম মন্দির দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা এইখান থেকে কিন্তু একদম এন্ট্রি করলেই তোমরা কিন্তু একদম রাম মন্দির পেয়ে যাবে। সো দেখতে পাচ্ছ, তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। এই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছ যানজট, আর এইখানে দেখো সবজি নিয়ে অনেকে বসেছে। এইখানে কিন্তু পুরো মেলা বসে যাবে, এবং কিসের মেলা সেটা হচ্ছে রাম মন্দির। এই যে সামনেই দেখতে পাচ্ছ শ্রী শ্রী রাম মন্দির। একদম তোমার নামতে হবে হচ্ছে রামরাজাতলা স্টেশন, সেখান থেকে 10 মিনিট হেঁটে এলেও আসতে পারো, বাট এই যে সারি সারি টোটো যাচ্ছে ইয়েস, এই টোটো যাচ্ছে, টোটো ধরেও তোমরা আসতে পারো। টোটো ফেয়ার জানি না, যদি জানতে পারি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর নাহলে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ট্রেনে করে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসবে, চলে এসে এখান থেকে টোটো ধরে নিয়ে তোমরা একদম এই রাম মন্দির চলে আসবে। তো চলো একদম ভেতরে যাওয়া যাক। সে একরা সাঁচি, আজকে জীবন হচ্ছে নষ্ট, এই সব মোবাইলের জন্যই সব কিছু হচ্ছে নষ্ট। জীবন যতই নষ্ট হয় হোক, আজকে তোমাদের জীবন সুখের হোক। ফাইনালি আজকে অনেক দিন পরে সুযোগ পেলাম একটা ভিডিও করার, তাও এই রাত্রিরে। তার কারণ হচ্ছে অনেক রকম বাধা বিঘ্নর পরেও, আর এখনও যেখানে যাচ্ছি সেখানেও কিন্তু আমার আছে বাধা। তাতে কি করব দাদা, জীবন তো এগিয়ে যাবে, এগিয়ে যেতেই হবে। তো চলো এগানো যা। সো যাবো তো বটে, যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর হ্যাঁ, যারা ভুলে গেছে ফেথফুল টাচকে, ফেথফুল টাচ কিন্তু তোমাদেরকে বলেনি, তোমাদের ভালোবাসাই কিন্তু ফেথফুল টাচ আজকে এই জায়গায় এসছে। কোথায় এসছে বলে দিই, সেটা হচ্ছে রামরাজাতলা। রাম সামনে রামনবমী, ব্যাপারটা এবার ধরেই নিয়েছো, বুঝেই গেছো। আর যারা বোঝেনি তার জন্য তো আমি আছি, আমি বোঝাবো বলেই তো এসছি এখানে। আজকে একদম রাম মন্দির দেখতে চলে এসেছি ফার্স্ট টাইম। এছাড়া আমি কোনো রাম মন্দির কভার করিনি, অনেক জায়গায় শুনেছি কিন্তু এখন অবধি কোনো জায়গা কভার করার সুযোগ হয়নি। তো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই রাম মন্দিরে, রামরাজাতলা। তো দেরি না করে এবার চট জলদি যাওয়া যাক। যদি ওখানে ভেতরে পুরোহিত মশাই থাকে, তোমাদের সমস্ত কিছু ইতিহাস আমি তুলে ধরবো। যদিও 300-350 বছরের পুরনো মন্দির যেটুকু আমি শুনেছি, আরও অনেক ইতিহাস আছে। তো চলো দেরি না করে যাওয়া যাক, আসো। সো দেখতে পাচ্ছ এই যে সোজা রাস্তাটা একদম হেঁটে এসেছি, ডান দিক বাদিকে প্রচুর দোকান, ঢুকেই একটা মিষ্টির দোকান পাবে, ওখান থেকেও তোমরা ডালা নিতে পারো। নিয়ে এই হচ্ছে মন্দিরটা, এইদিকে বাজার আছে দেখতে পাচ্ছ এই পাশে, বাট মন্দিরের এন্ট্রেন্স কিন্তু এই পাশে। ফার্স্ট অফ অল আমি ভেতরে যাইনি, তো দাদা ভেতরে গিয়েছিল, আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলছি। একদম সোজা দেখতে পাচ্ছি মন্দিরে প্রবেশ করলাম, বাদিকে একটা দোকান আছে, সেই দোকানটা পেরিয়ে মন্দিরে প্রবেশ করলাম। বাদিকে একদম ঢুকেই বাদিকে হচ্ছে প্রথমে আছে একদম ভোলে বাবার বিগ্রহ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামচন্দ্র আর সীতার বিগ্রহ। তো এই যে বিগ্রহটা, এটা কিন্তু সারা দেশেই কিন্তু খুব জাগ্রত, কারণ এটা যদিও রামরাজাতলায়, বাট এটা কিন্তু স্বপ্নাদেশে পাওয়া রামচন্দ্রের এই বিগ্রহ বা এই যে রূপ, এটার কিন্তু স্বপ্নাদেশ ঠিক এইভাবেই দেওয়া হয়েছিল বলে রামচন্দ্রের কিন্তু এরকম রূপ বা এরকম বিগ্রহ তোমরা মূর্তি দেখতে পাচ্ছ। তো মন্দিরের তোমার এই মন্দির রামরাজাতলায়, এটাই হচ্ছে তার স্পেশালিটি
যে যে রূপটা কিন্তু নর্মালি থাকে তীরধনুক দিয়ে, এখানে কিন্তু সেটা নেই। এখানেই কিন্তু এই ব্যাপারটা টুইস্ট আছে। আর মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে বেলা 12টা, বিকেল 5টা থেকে রাত 9টা। সো এইখানে যে দেখতে পাচ্ছ টোটাল 26টা বিগ্রহ আছে। আর প্রচলিত রীতি অনুযায়ী এইভাবেই কিন্তু পুজো এখানে চলে আসছে এবং প্রচুর পুরনো পুজো দেখতেই পাচ্ছ। পিছনে কিন্তু 5 জন সরস্বতী মাতা আছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, খুবই জাগ্রত, খুবই মানে মন ছুঁয়ে যাবে তোমাদের এখানে এলে। অযোধ্যার রাম মন্দির নাই হোক, রাম রাজাতলার রাম মন্দিরে কিন্তু তোমাদেরকে একবার হলেও আসতেই হবে। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলবো যে দেরি না করে চট জলদি তোমরা কিন্তু চলে যাও। হয়তো এই বছর যেতে পারলে না, পরের বছর জন্য এই দিনটার জন্য প্রস্তুত থেকো। আর আজকে অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে লাইন পড়ে গেছে। ভোরবেলা থেকে লাইন পড়ে, রাত 2:30 থেকে লাইন পড়ে। তো বুঝতেই পারছো যে কী সিচুয়েশন হয় এবং কী ব্যাপার হয়। এইখানে টোটাল 26টা বিগ্রহ বলে দিলাম। আর যেটা বলার সেটা হলো এইখানে রামচন্দ্রের যে হাইট সেটা নাকি 28 ফিট। সো বুঝতেই পারছো। এবং এছাড়াও 5খানা সরস্বতী আমি আগেও বললাম, এবং জগদ্ধাত্রী ঠাকুর, আরও অনেক ঠাকুর কিন্তু এখানে বিরাজমান করছে। শুধুই যে রাম মন্দির মানে রামের তোমরা দেখা পাবে, বাকি ঠাকুরের যে দেখা পাবে না সেটা কিন্তু একদমই নয়। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু প্রথমে সরস্বতী পুজোর খুব বড় প্রচলন ছিল এবং সরস্বতী পুজোই করা হতো। এবার সেখান থেকে কিভাবে রাম মন্দির গঠিত হলো, কিভাবে রামচন্দ্র এখানে এসে উপস্থিত হলো, সেই গল্পটাই তোমাদেরকে বলছি, তোমরা শোনো। সো তৎকালীন হাওড়া জেলার রাজা ছিলেন, জমিদারের নাম ছিল অযোধ্যা রাম চৌধুরী। এবং এটা 300-350 বছরের আগের গল্প। তো যে ওখানে কাউকে পুরোহিত পেলাম না, তাহলে তার মুখেই তোমাদেরকে পুরো ডিটেলসটা শোনাতাম। এবার আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বলছি, ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করবে, মার্জনা করবে। তো তৎকালীন জমিদার স্বপ্নাদেশ পেয়েছিল যে রামচন্দ্র ওখানে প্রতিষ্ঠা করতে হবে। তো রামচন্দ্র প্রতিষ্ঠা যেহেতু করতে হবে, তিনি তারই ব্যবস্থা শুরু করে দিয়েছিলেন। এবং তিনি তখন কুলপণ্ডিত ন্যায়রত্ন মহাশয়ের কাছ থেকে তিনি কিন্তু সেই স্বপ্নাদেশের আদেশ পালন করেছিলেন। সো যেহেতু সরস্বতী পুজো হতো, তো সেই জন্য কিন্তু প্রচুর বিবাদ বিতর্কিত রাজাকে প্রশ্নের মুখে পড়তে হয়। এবং সেই জন্য রাজা সবার সাথে আলোচনা করে এটাই সিদ্ধান্ত নেন যে ষষ্ঠীতলা থেকে বাঁশ কেটে এনে আমরা তিনি কিন্তু রামকে প্রতিষ্ঠা করবেন। এবং তাছাড়া সরস্বতী পুজোর মতোই হবে। যেহেতু সরস্বতী পুজো ফার্স্ট ওখানে হতো এবং ওই এলাকায় সরস্বতী পুজোর একটা প্রচলন আছে, তো সেই কারণেই কিন্তু সরস্বতী পুজোকে কোনো অংশে সরানো যাবে না বা সেইখানে হাঁটানো যাবে না। তোমরা বুঝতেই পারছো যে কী রিজন, কী কারণ বা কী জন্য এই যে ঘটনা, সেটা তোমাদেরকে কিছুটা আমি তুলে ধরব। সব থেকে বড় কথা যে এখানে যে মন্দিরটি স্থাপন করা হয়েছিল তার কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম হচ্ছে আমাদের বীর জয়ন্তী বা হনুমান জয়ন্তী দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে, অসাধারণ লাগছিল দেখে। তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। এবং যেটুকু 300-350 বছরের পুরনো কাহিনী তোমাদেরকে পারলাম তুলে ধরলাম। এখানে 26টি বিগ্রহ আছে। কী কী বিগ্রহ আছে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে বিগ্রহ সবাই সেখানে কিন্তু একদম আপ্লুত হয়ে দেখছে। আর এই যে হচ্ছে রাম সীতা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, তারও সামনে টোটাল বিগ্রহ কিন্তু আরও আছে। কী কী ঠাকুর আছে তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট মানে কি বলবো, মুগ্ধ হয়ে গেলাম, অসাধারণ লাগলো। মানে অযোধ্যার রাম মন্দির আর এখানের রাম মন্দিরের মধ্যে হয়তো একটা জিনিসেরই তফাৎ বা একটা কিছুই তফাৎ থাকবে। ওখানে হচ্ছে শুধুই রামচন্দ্র বিরাজমান করেন, কিন্তু এইখানে কিন্তু শুধু রামচন্দ্র বিরাজমান নয়, এখানে রামচন্দ্র ছাড়াও সরস্বতী খুব বড় জাগ্রত। সরস্বতী পুজো
এছাড়াও নানাবিধ পুজো কিন্তু এখানে একদম পুরোপুরিভাবেই হতে থাকে। সো বুঝতেই পারছো মানে কতটা জাগ্রত বা কতটা সুন্দর একটা ব্যাপার। যাই হোক, এই দেখতে পাচ্ছ বাস পড়ে গেছে, কারণ প্রচুর ভিড় হবে সেই সময়, সেই জন্যে কিন্তু বাস পড়ে গেছে। আর এই বাসের থেকেই কিন্তু লাইন করে করে এই বিগ্রহের অপোজিটে দেখতে পাচ্ছ, একদম অপোজিটে এই যে চলে যাচ্ছি, অপোজিটে যে যাচ্ছি, অপোজিটে যাওয়ার পথেই কিন্তু তোমরা দেখতে পারবে যে রামচন্দ্রের গোপ কেন। হ্যাঁ, এইটা সবার মনে প্রশ্ন আসতে পারে যে রামচন্দ্রের আবার গোপ। রামচন্দ্রের তো আমরা কোনোদিনই গোপ দেখিনি বা কিছু দেখিনি, গোপ আবার রামচন্দ্রের কোথা থেকে এলো। সো দেখতেই পাচ্ছ যে রামচন্দ্রের গোপ কোথা থেকে এলো, সেটা স্বপ্নাদেশ পেয়েছিল তৎকালীন জমিদার, তো সেই অনুকরণেই কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ যে প্রথমেই হচ্ছে মহাদেব, বাঁদিকে বিরাজমান, মাঝখানে রাম সীতা। এই যে রাম সীতা দেখতে পাচ্ছ, যেটাই হচ্ছে অযোধ্যার রামকে কবে দেখতে পারবো সেটা আমি জানি না, বাট এইখানে দেখে কিন্তু সত্যি আমি মুগ্ধ হলাম, সত্যি খুব ভালো লাগলো, মনটা ছুঁয়ে গেল। জাস্ট আমি যেন ওখানে মানে বিলুপ্ত হয়ে গেলাম এইটুকুই বলতে পারি, বা জাস্ট হারিয়ে গেলাম। খুবই অসাধারণ লাগছিল, খুবই মারাত্মক লাগছিল। আর শনিবার দিন সম্পূর্ণ কাজ, শনিবার দিন রাতেই কিন্তু সম্পূর্ণ কাজ হবে এবং রোববার ভোর রাত থেকেই শুরু হয়ে যাবে কিন্তু আরাধনা। দেখতে পাচ্ছ মহাদেব দাঁড়িয়ে, এই যে রাম সীতা দেখতে পাচ্ছ, আবারও খুব সুন্দর লাগছিল, এক্সেলেন্ট লাগছিল, মানে মারাত্মক লাগছে, বুঝতেই পারছো। জাস্ট মানে কি বলবো, মানে ভক্তিতে আমি জাস্ট আপ্লুত হয়ে যাচ্ছি, এটুকু বলতে পারি। খুব সুন্দর, খুবই ভালো। জয় রাম নবমী, মানে জয় শ্রীরাম, এইটুকুই বলতে পারি। কারণ রাম তিনি মানে বিরাজমান যে করছেন, সেই একটা ফিল, অনুভূতি তোমরা কিন্তু এইখানে গেলে অবশ্যই পাবে। আর দেখতে পাচ্ছ যে কত বড় মন্দির, কত প্রাচীনতম 350 বছরের মন্দির, বুঝতেই পারছো সেটার নির্মীয় কাজ শুরু হয়েছে এবং কতটা পরিমাণে দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো। অসাধারণ লাগছিল, অসাধারণ। জাস্ট এইটুকু বলবো যে এইখানে তোমরা যদি একবার আসো, কখনোই মানে তোমরা নিরাশ হবে না, বা তোমরা ভাববে না যে হ্যাঁ মানে কোথায় এলাম বা কী ব্যাপার, এইটা না। মানে জাস্ট যারা ভক্তি করো, যারা ঠাকুরকে বিশ্বাস করো, তারা কিন্তু এখানে একদম পুরোপুরিভাবে হারিয়ে যাবে, জাস্ট মিশে যাবে, এইটুকু বলতে পারি। জাস্ট এক্সেলেন্ট লাগছিল, আমি তো জাস্ট পুরো অবাক হয়ে গেলাম পুরো দেখতেই পাচ্ছ যে এই যে ওপরে, এই যে নিচে, এখানে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু লোক চলে আসবে রামনবমীর দিনে, মানে এক ফোঁটা পা ফেলার জায়গা থাকবে না। এবং এতটা জাগ্রত এবং এত বড় করে পুজো হয় যে সেখানের মানুষ কিন্তু খুব খুশি সহিত কিন্তু সেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে। কারণ মানে অসাধারণ, যতই কষ্ট হোক যা হোক, সেই ভিড় ঠেলে পুজো দেওয়ার যে আনন্দ বা যে মজা বা যে কষ্ট, সেটা কিন্তু হাসি মুখে মানুষ মেনে নেয়, প্রত্যেক কটা মানুষই কিন্তু মেনে নেন। কারণ হচ্ছে যে একটা আলাদাই ভালোবাসা, এইটুকু বলতে পারি। যাই হোক, ট্রেন চলে যাচ্ছে, একটু দেখাতে বলবো। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে আমতায়, আমি যাব হাওড়ায়।
কখন যাবো জানি না, এখন বাজে 10টা। পিছনে যিনি ক্যামেরা ধরে আছেন তিনি বলেছিলেন কোনো ব্যাপার না, আধা ঘন্টা 1 ঘন্টায় চলে আসবো। বাট অন সিরিয়াস নোট একটা কথা তোমাদের বলে দিই, সেটা হলো যদি তোমরা ভাবো যে এই সাউথ ইস্টার্ন লাইনে তোমরা যাতায়াত করবে, একটু বস টাইম কিন্তু এদের কোনো নিয়ম নেই, ঠিক আছে? 8টার ট্রেন 9টায় আসে, 9টায় যেখানে পৌঁছাবার কথা 8টা 15, সেখানে ছাড়লো 9টায়, পৌঁছাবে 9:30। মানে এরকম একটা হেকেওয়াজ ব্যাপার, বুঝতে পারছো? মানে এখন আসলে মোটামুটি তাড়াতাড়ি আসতে হবে, এখানে আসলে তাড়াতাড়ি আসতে হবে এবং সকাল সকাল আসতে হবে। এসে চলে যাবো তাড়াতাড়ি, ওই পিছনের ভদ্রলোক বলেছিল, কিন্তু পুরো ব্যাপারটাই পুরো ঝুলে একদম ঝুলন্ত পাখি হয়ে গেল। যাই হোক, ওইসব বাদ দাও। যেটা এবার কাজের কথা বলা, সেইটা হলো যে এইখানে আমি এসছিলাম, আবার একই আমার অসুবিধা, 1 বছরের জন্য আমি এখন মন্দিরে প্রবেশ করতে পারবো না। তো থ্যাঙ্কস টু দাদা ক্যামেরা ধরে দিয়েছে, এবং তোমরা যে ভিডিওটা দেখলে সেটা কিন্তু দাদাই ধরে দিয়েছে। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে আমি মন্দিরের ভেতরে ঢুকে করেছি, না, একদমই ঢুকিনি, সেটা দাদাই ধরে দিয়ে পুরোটা করেছে। এবং আর একটা কথা যেটা বলার, মন্দিরের পুরোহিত মশাইও কিছুক্ষণ আগে চলে গেছে, তো নাহলে তারও ইন্টারভিউ কিছু তোমাদেরকে দেখাতে পারতাম ডিটেলসে। তো এই একটা ছোট্ট শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও, বাট এইটুকু বলবো যে যেহেতু আমি ভেতরে ঢুকিনি, তো সেই জন্য কিন্তু মানে পুরোপুরি ব্যাপারটা মানে কীরকম অ্যাটমসফিয়ার, কী ব্যাপার সেটা দাদা বলতে পারবে, আমি কিন্তু জানিই না, ঠিক আছে? এবং ফটোতে আমি যেরকম তোমরা ভিডিওতে দেখছো, আমি ওই ভিডিওতে দেখেই কিন্তু মনের শান্তি করতে হবে। তো প্রে করো জাস্ট, মানে এই বাজে সময়টা খুব তাড়াতাড়ি যাতে কেটে যায়, খুব ভালো সময়টা ফিরে আসে, এইটুকুই তোমাদের কাছে কাম্য। আর শেষ কথা, অনেকদিন পরে একটা ব্লগ কি করব ভাবছিলাম। তো যাই হোক, রামনবমী যখন শুনলাম একটা ঠাকুরের ব্যাপার, তো আমার যেন মনটা কিরকম টানলো, তো তাই ছুটে চলে গেলাম। পরে গিয়ে শুনলাম যে আমি তো জীবনে বাধা নিয়ে বসে আছি, কি করে যাব ভেতরে, তো সেই জন্য যেতে পারলাম না, বাদ দাও। তো আর একটা কথা বলে রাখি, রামনবমীর দিনেও কিন্তু একটা ব্লকবাস্টার ব্লগ আসতে চলেছে, সেটার জন্য ওয়েট করো। আর এখন কিন্তু মোটামুটি চেষ্টা করব পরপর ব্লগ দেওয়ার, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ কিছু করার নেই। চলো, এরকমই ভিডিওর জন্য মেক শিওর একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।